আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি এই কথা বলতেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না। এর চেয়ে বড় কোনো আর উপহার হতেই পারে না। এটা শুধু তিনি বলেন নাই, আমার আব্বাজান তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন। আমার আব্বার অনেক সন্তান, আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজা আলেম, মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে 2 ছেলে, 8 জন সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে সব হাফেজ। তারপরের বোনের 6 মেয়ে 4 ছেলে, 10 জন সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে 2 জন হাফেজ। তারপরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন সব হাফেজ। এটা হলো প্রথম জেনারেশন। দ্বিতীয় জেনারেশনের বললাম, দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজ বোনের বড় মেয়ে, মেজ বোনের বড় মেয়ে, সেও এখন নানি। আমার বোনও হায়াতে আছে, বোনের মেয়ে সে আমার চেয়ে অল্প একটু বড়, সে নানি। তো তারও এরকম 6 মেয়ে আর 3 ছেলে, 9 জন সবাই হাফেজ। আলহামদুলিল্লাহ। এটা আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন। যেই মেয়েটা হাফেজা, যেই মেয়েটা কোরআন শিখেছে, এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে, একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে, তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয়। এটা একেবারেই কমন। মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয়, মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় বদ্দিন হয়। লক্ষ্য করে দেখবেন, এখানে মসজিদে মুসল্লিরা আছেন, নামাজিরা আছেন। আমি আপনাদেরকে বলি, যারা নামাজি ভালো, যদি আপনার মিসেস নামাজি হয়ে থাকে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার চেয়ে আপনার মিসেস উনি নামাজ বেশি পড়েন, নফল বেশি পড়েন, তিনি কোরআন তেলাওয়াত বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এমন ভাবে খাজানা বানিয়েছেন। মেয়েরা হলো খাজানা, যদি ভালো হয় ভালোর খাজানা, যদি খারাপ হয় খারাপের খাজানা। যেই ঘর, যেই পরিবার দিনের দিকে অগ্রসর, সেই ঘর এবং সেই পরিবারের পুরুষদের চেয়ে মেয়েরা দিনের দিকে বেশি অগ্রসর হয়। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মেয়েরা নফল নামাজ বেশি পড়ে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা জিকির আজকার বেশি করে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা তেলাওয়াতে কোরআন বেশি করে। যেই ঘর বদ্দিন হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা 1000 গুণ 100 গুণ বেশি দুষ্ট হয়। সেই সমস্ত মহিলারা দেখবেন, যত এই সমস্ত বদ্দিনী, যত সমস্ত বেপরদেগী, যত সমস্ত খারাপ চিন্তা মহিলাদের মাথায় বেশি গিজগিজ করে। পুরুষরা অনেক সময় এই সমস্ত মহিলাদের কারণে একটু ভালো হইতে চাইলেও পারে না। টেলিভিশন কিনবে, পুরুষের না হইলেও চলে, বদ্দিন মহিলা টেলিভিশন না হইলে চলবে না।
পুরুষের কোন রকম টেলিভিশন হইলেও চলে, সাদা কালো। বদ্দিন মহিলা হলে রঙিন টেলিভিশন ছাড়া তার চলবে না। পুরুষের 24 ইঞ্চি হইলেই চলে, বদ্দিন যদি হয় মহিলা তার 48 ইঞ্চির কমে হবে না। একেবারে বাস্তব পরীক্ষিত আমার কথা আমি বলতেছি, আপনারা সবাই পরীক্ষা করে দেখেন নিজেদের সাথে। মোহতারাম হাজিরিন, এই জন্য যদি কেউ চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দ্বীনের মধ্যে শান্তি রেখেছেন, সুখ রেখেছেন, তাহলে একটা মেয়েকে যদি কেউ দিনদার বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন। আশ্চর্য ক্ষমতা, সেটা হলো অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্যান্বিত হয়ে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন। যে অনেক শিক্ষিত, বুদ্ধিমান, প্রভাবশালী পুরুষ মানুষ একজন মহিলার হাতে এমন ভাবে সে নাকাল হয় যে মনে হয় তার নাকের মধ্যে রশি বেঁধে ঘুরাইতেছে। নবীজি বলেন যে একজন সাধারণ মহিলা একজন পুরুষ মানুষকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, অথচ নিজে দুর্বল। মহিলাদের স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কম, পুরুষের তুলনায় মহিলাদের ধৈর্য কম, পুরুষের তুলনায় মহিলাদের শক্তি কম, সব দিক থেকে তারা দুর্বল, কিন্তু একটা দিক থেকে তারা সবল। সেটা হলো 10 জন পুরুষ মানুষ মিলে একজন মহিলাকে নিয়ন্ত্রণ করা, প্রভাবিত করাটা যত সহজ, এক মহিলা 10 জন পুরুষকে নাকানি চুবানি খাওয়ায় নাকাল বানায় ছাড়বে। এটা আল্লাহ পাকের ফিতরাত, সৃষ্টি। আল্লাহ বলেছেন, তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় ডিগ্রিধারী হও, যত বড় ক্ষমতাবান হও, তোমার মিসেস গন্ডমূর্খ, স্কুলের বারান্দায়ও পা দেয় নাই, আর তুমি MA ডবল ডক্টরেট, তোমার বাড়িতে গিয়ে দেখবেন বলতেছে বাজার করে আসো, কয় ঘুমে ধরছে, কয় আবার বলতেছি বাজারে যাও, সব সোজা সোজা। আরে বড় বড় অফিসার, তার মিসেস পড়াশোনা করে নাই, মেট্রিক পাস, বাজারের ব্যাগ 3টা ধরা দিছে, পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে, মার্কেটিং করতেছে ম্যাডাম, আর পিছনে পিছনে এমন ভাবে হাঁটতে থাকে মনে হয় যে তার পিছনে তার গোলাম আর চাকর ঘুরতেছে। এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা, যে তোমরা নিজেরা, মহিলাদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেছেন যে তোমরা তো নাকিসাতুল আকল, তোমাদেরকে আল্লাহ পাক আকল কম দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে প্রভাবিত করার মতো, পুরুষদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ পাক মহিলাদেরকে যেমন দিয়েছেন, পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য একটা মেয়ে যদি দিনদার হয়, ওই বাড়িতে দিনদার হওয়া ছাড়া পুরুষের আর ভালো ভাত খাওয়ার কোনো সুযোগ নাই। খবর নিয়ে দেখেন, অনেক মানুষ এরকম প্রভাবশালী মানুষ ঘরে গিয়ে কাইতে হয়ে গেছে। হবে না কিভাবে? ফজরের সময় ঘুম থেকে ঠেলে উঠায় দেয়, যাও মসজিদে যাও। কয়দিন মসজিদে না গিয়ে পারবেন আপনি? নামাজ পড়তে মনে চায় না, ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুরবেন, কয়েকদিন পরে চিন্তা করবেন যে দূর, এই বাইরে ঘুরে ঘুরে মশার কামড় খাওয়াচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। মহিলা যদি সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা পরিবার সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা সমাজ সোজা হয়ে যায়। এই জন্য মহিলাদের দ্বীনি তালিমের বিষয়টা অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানান আপনারা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো মেয়েরা কোরআন হেফজিয়াত রাখতে পারে না। এটা একটা বাজে এবং ফালতু কথা। মেয়েরা কেন হেফজিয়াত রাখতে পারবে না বলেন? মেয়েদের ইবাদত করার স্বভাব বেশি, তিলাওয়াত করার স্বভাব বেশি। আমি যদি একজন একজন করে নাম ধরে বলি, কেউ অস্বীকার করতে পারবে না। আইয়ুবী সাহেব যেই পরিমাণ তেলাওয়াত করে, ওনার আহলিয়া কমপক্ষে 5 গুণ বেশি তেলাওয়াত করে।
আমি যদি কসম খেয়ে বলি উনি অস্বীকার করতে পারবে না। এই যে হামিদি সাহেব, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনার চেয়ে ওনার বিবি কমপক্ষে 3 গুণ 4 গুণ বেশি কোরআন তেলাওয়াত করে। এই যে উনি বসে আছে, খবর নিয়ে দেখেন, ইনি বসে আছে, খবর নিয়ে দেখেন, প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ যারা দিনদার হয় তাদের চেয়ে তাদের ঘরের মধ্যে মহিলারা বেশি দিনদার হয়, ইবাদত গুজার বেশি হয়, তেলাওয়াত বেশি করে। আমার আহলিয়া, আমার বিবি, আমি যখন বিয়ে করছি, উনি তো আমার শ্বশুর হলো আবার আর্মি অফিসার। তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো, এসে দেখে সব হাফেজ। উনি তো কিছুদিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন, এসে দেখে বাসার সব হাফেজ। এখানে এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে। পরে সে নিজে হেফজ শুরু করলো, তারপরে সন্তান গর্ভে ধারণ করলো, সন্তান লালন পালন করলো, এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল। প্রতি বছর যখন রমজান আসে, আমাদের বাসার প্রত্যেক ঘরে ঘরে তারাবিহের নামাজ আদায় করে মেয়েরা, এবং প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয়। আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয়, আমাদের প্রত্যেক ঘরে ঘরে নামিয়া প্রত্যেক রুমে রুমে কোরআনের খতম হয়। আমার রুমে আমার 2 ছেলে হাফেজ, ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম পড়ি, আমার মিসেস হাফেজা, উনি আর এক রুমে খতম পড়েন। আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক সাহেব, আমার বড় ভাই, ওনার 3 মেয়ে হাফেজা, ওনার বিবি হাফেজা, 4 জন, ওনার রুম হলো 3টা, পরে এক রুমে ডবল জামাত পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু জামাই খতম না, এক রুমে ডবল খতম হয়। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানে বাগান সাজা। আপনাদেরকে গল্প কেন বলতেছি? গল্প এজন্য বলতেছি, হিম্মত করেন মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো, মেয়েদেরকে হাফেজা বানানো, মেয়েদেরকে দ্বীন শিখানো, এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোনো উপহার দিতে পারেন না। আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন, লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল বিশাল সম্পদ দেওয়ার চেয়ে আপনি তাকে বড় সম্পদশালী বানায় দিলেন। আমার এক বোন মদিনা শরীফে ছিলেন 35 বছর, সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র। পাকিস্তানের তকি উসমানী সাহেব ভাগিনা, রফি উসমানী সাহেব ভাগিনা, সব আমার বোনের ছাত্র। দেওবন্দের মাদানী খানদানের অনেক বড় বড় আলেম, সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম আমার বোনের বাড়িতে আসলে খালাজি খালাজি কয়ে ওই বাড়ির সামনে পড়ে থাকে, এখনো ডরায় যে ওস্তাদ। ছাত্র বড় বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্র দিয়ে ছড়ায় গেছে। কোরআনের হিফজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি উপকারী হয়। কারণ যেই ঘরে হাফেজা মেয়ে থাকে, ওই ঘরে কোরআনের তেলাওয়াত অনেক বেশি হয়। পুরুষরা তো ঘরে কম থাকে, মহিলারা ঘরে বেশি থাকে। মহিলা যদি হাফেজা হয় তাহলে তার প্রচুর পরিমাণ কোরআনের তেলাওয়াত হয়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের চেয়ে বেশি রহমত কোন ঘরে বর্ষিত হবে? এই জন্য কেউ যদি চান নিজের ঘর আল্লাহর রহমতের দ্বারা আলোকিত থাকুক, কেউ যদি চান নিজের ঘরের মধ্যে রাত দিন আল্লাহর রহমত বর্ষিত হোক, ঘরের মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানায় দেন। দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মেয়ে যেই পর্যন্ত পৌঁছতে পারবে, এক মেয়ে কোরআনের হিফজের বদৌলতে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পারবে।